ওয়েলকাম টু নির্জন ফাঁকা সমুদ্র সৈকত। বন্ধুরা, সপ্তাহান্তে অর্থাৎ সপ্তাহের ঠিক শেষে শনিবার এবং রবিবার দুটো দিন যদি নিজের পরিবারের সাথে, নিজের কাছের মানুষের সাথে, নিজের আপনজনের সাথে ভালো জায়গা, সুন্দর অফবিট সমুদ্র সৈকত কাটাতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে। এবং তার সাথে অফুরন্ত খাওয়া দাওয়া, মাত্র 1200 টাকা, 1100 টাকা, 1000 টাকা, মানে 1000 টাকা থেকে শুরু হচ্ছে। অনেক কিছু খাওয়া দাওয়া আছে, সকালে 3 রকমের মাছ, রাত্রেবেলা মটন, তার সাথে এত সুন্দর প্রাকৃতিক হাওয়া এবং এত সুন্দর ওয়েদার, আর কি চাই। আর এসি রুমে থাকতে পারবেন। সব মিলিয়ে কলকাতা থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টার ডিস্টেন্সে আপনারা আসতে পারেন এই নির্জন ফাঁকা সমুদ্র সৈকতে। চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক। তো প্রথমে আমরা সাউথ কলকাতার মাঝেরহাট স্টেশন, নিউ আলিপুর স্টেশন, তারপরে সবথেকে সুন্দর টালিগঞ্জ স্টেশন টপকে সোজা চলে যাব শিয়ালদা স্টেশন। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 6টা। গরমের তীব্র দাবদাহ থেকে বাঁচবো বলে আমরা 3 বন্ধু মিলে চললাম একটু শান্তির খোঁজে। কোথায় সেটা ক্রমশ প্রকাশ। আমরা 3 বন্ধু মিলে অনেক হাসি মজা গল্প করতে করতে সকাল সকাল চলে আসলাম শিয়ালদা স্টেশন। ঘড়িতে তখন বাজে 6:45 কি 50। বেশ ভালো লাগছে। তাহলে আজকে হেভি জার্নি হতে চলেছে তো। এখন ঘড়িতে বাজে 6:58, মানে সমুদ্র সৈকত আমাদেরকে ডাকছে। মেঘলা মেঘলা ওয়েদার, যাচ্ছি একটা সমুদ্র সৈকতে। ভীষণ মজা হবে। আজকে সকালবেলা বেরোচ্ছি, কালকে বিকালবেলা অবধি সারাদিন কেমন কি মজা করি সবটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। 7:15 নামখানা লোকাল ধরে যাচ্ছি। এটা 10টার সময় গিয়ে পৌঁছাবে নামখানায়। তারপর ওখান থেকে টোটো করে লঞ্চ পেরিয়ে চলে যাব সেই অফবিট জায়গায়। জাস্ট ফর ফান। একদম সঠিক সময় 7:14তেই নামখানা লোকাল শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা 9টার সময় এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামা মানেই আপনারা পেয়ে যাবেন প্রচুর পেয়ারা, সবেদা, অনেক রকমের ফল পাকড়। সেটা খেয়ে আপনারা পেট ভরাতে পারেন। এছাড়া ওখানে পেটাই পরোটাও পাওয়া যায়, তবে ফল পাকড় খেয়ে যাওয়াটাই বেটার বলে আমাদের মনে হয়। নিয়ে নিলাম সবেদা আর পেয়ারা লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা অবধি যেতে যেতে খাওয়া হবে। এটা খেয়ে সকালের আর কি ব্রেকফাস্ট সারছি। আমরা চলে আসলাম নামখানা স্টেশনে। ঘড়িতে বাজে এখন 10:10। ওয়েদারটা দেখ খুব সুন্দর হয়ে গেল। দেখলাম ওয়েদার। নামখানা স্টেশনে নেমে দেখলাম আলাদাই ভিড়। বকখালি, মৌসুনী আইল্যান্ড, লালগঞ্জ, বহু জায়গায় যাওয়ার জন্য এখানে আলাদাই ভিড়। নেমে আসলাম নামখানা স্টেশনের বাইরে। দেখছেন এখানে প্রচুর লোক বকখালি, মৌসুনী এবং লালগঞ্জ যাওয়ার জন্য। তো তার আগে বলে দিই যে এখান থেকে আপনারা টোটো বা অটো পেয়ে যেতে পারেন, এছাড়া বাইরে গিয়েও পেতে পারেন। তো আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আমাদের 10 মাইল যেতে ভাড়া নিল মাথা পিছু 50 টাকা করে। মানে আমরা 3 জনে 150 টাকা দিয়ে এই টোটোটাকে বুক করে যাচ্ছি 10 মাইল ঘাট। তোমরা চাইলে হুজ্জুদের ঘাট এবং বাগডাঙ্গা ঘাট হয়ে যেতে পারো, বাট ম্যাক্সিমাম যে ক্যাম্পগুলো, মেন যে জায়গাটা, সেখানে যেতে গেলে 10 মাইল দিয়ে যাওয়াটাই বেটার। ওই পাতিবনিয়া ঘাট দিয়ে যাওয়াটাই বেটার। এই হচ্ছে 10 মাইলের পাতিবনিয়া ঘাট। এ দেখুন, এখানে বাইকও পারাপার করতে পারেন। আর এই যে আমরা এই নৌকা করে যাবো ওই পারে, ওইখানে। আচ্ছা, তো আমরা পাতিবনিয়া ঘাট টপকে এখন এই পারে আসলাম। এই পারে হচ্ছে 25 টাকা করে ভাড়া দুটো। তো যেহেতু এই মুহূর্তে লোকজন কম, সেহেতু আমরা 3 জন একটা পুরো টোটোকে বুক করে নিলাম। ঠিক আছে, 125 টাকায় আমাদের দিতে হচ্ছে। আমরা 100 টাকাতে আমরা 3 জন চলে যাবো একদম এনজয় পার্ক। তো আমরা ওই 12টা নাগাদ এসে পৌঁছালাম আমাদের সবার প্রিয় এনজয় পার্ক ক্যাম্পে। খুব সুন্দর গাছ দিয়ে ঘেরা সাজানো এই ক্যাম্প, যেটা আপনাদের ভালো লাগবে। আচ্ছা, জাস্ট আমরা আসলাম। এবার এইবারে প্রথম এই দিকে রুমটা থাকবে। এই হচ্ছে রুম। চলুন আপনাদের এবার রুমটা দেখাই। এই হচ্ছে রুম। দারুণ সুন্দর একদম। এখানে আপনারা 4 থেকে 5 জন আরামসে থাকতে পারবেন। আমরা 3 জন আজকে
থাকবো, মজা করবো। এখানে চার্জিং পয়েন্ট আছে, এসি আছে, পাখা আছে, এখানে একটা মিরার দেওয়া আছে, এখানে সব রকম স্নান করার জিনিসপত্র সব কিছু দেওয়া আছে। আর বাথরুমটা আপনাদের দেখাই, বাথরুমটাও ভীষণ সুন্দর, একদম টিপটাপ পরিষ্কার। এনজয় পার্কে আসা একটাই কারণে, কারণ এখানকার রুমগুলো প্রত্যেকটাই রুমই সুন্দর, এখানে টেন্ট কম রুম বেশি। এই হচ্ছে আমাদের রুম। এই রুম থেকে বেরোলে এইদিকে কয়েকটা টেন্ট আছে, ওপরে কয়েকটা টেন্ট আছে, বাদ বাকি পুরোটাই হচ্ছে এখানে রুম। এখন এই মুহূর্তে সমুদ্রের জল একদম কাছে চলে এসেছে। দেখুন, আমি যখন আগেরবার এসেছিলাম তখন এতটাই ছিল, এবারে এনারা নতুন করে এই জায়গাটা করেছে। আপনারা সমুদ্রের জলের ওপর বসে খাওয়া দাওয়া করতে পারেন, এনজয় করতে পারেন। যে আপনাদের নিয়ে যাই এখানে, এই জায়গাটা জাস্ট সেরা লাগলো। এই মুহূর্তেই যা হাওয়া দিচ্ছে দেখুন, জল একদম এখানে আমি দাঁড়িয়ে আছি আর জল আমার নিচে খেলা করছে। তো এই মুহূর্তে আমি চলে আসলাম মৌসুনী আইল্যান্ডে, প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে। আর আপনারা তো জানেন আমি আসলে এনজয় পার্কে রুম বেশি, টেন্ট কম। টেন্ট আছে এখানে 7-8টা বা 10টা বড়জন, কিন্তু রুম আছে এখানে প্রায় 12-13টার মতো। বড় রুম, ছোট রুম সব রকম, আর সব রুমেই এসি আছে। এই গরমে আপনাদের দারুণ লাগবে, কারণ এই সময় এতটাই হাওয়া দিচ্ছে। আর দেখুন সমুদ্রের জল একেবারে আমাদের ক্যাম্পের সামনে চলে এসেছে। আমরা একটু পরে স্নান করতে নামবো বন্ধুরা মিলে। তো এইটা নতুন করে করেছে, যখন আমরা আগে ছিলাম তখন এইটা তো ছিলই, আর এই যে জায়গাটা এটা একদম নতুন হয়েছে, দারুণ লাগছে। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার নিচে সমুদ্রের জল খেলা করছে, অসাধারণ। আগে তো ওইখানে ছিলই, ওই মাছটা তো আছেই, ওটা তো আছেই, কিন্তু তার পাশাপাশি এটা করেছে, দারুণ লাগছে। আপনারা এখানে বসে বারবিকিউ খেলেন, সন্ধ্যাবেলার কথা বলছি, আর এত হাওয়া দেয়, বারবিকিউ খেলেন, কোল্ড ড্রিঙ্কস খেলেন, আপনারা অনেক কাছের মানুষের সাথে এনজয় করলেন, আনন্দ করলেন। কারণ ক্যাম্পের নামে এনজয় পার্ক, তো এখানে তো এনজয় করাটা আমাদের সবার জন্যই বাধ্যতামূলক। তো যাই হোক, এবার জামা প্যান্ট ছাড়ি, ফ্রেশ হই, একটু ঘুমে রেস্ট নিয়ে তারপর জলটা একটু কমলে আমরা সমুদ্রে নামবো স্নান করতে। এই যে আমার দুই বন্ধু অলরেডি এখানে দোলনা খেতে ব্যস্ত, আমরা জাস্ট এলাম, এখনও আমরা জামা প্যান্টও ছাড়িনি। আমরা এক্ষুনি সমুদ্রে নামবো, তার আগে একটু দোলনা খেয়ে নিচ্ছে ওরা, একটু রেস্ট, দোলনা চড়ে নিচ্ছে। আর এই এনজয় পার্কে বসার জায়গাগুলো কিন্তু দারুণ, এখানে বসবেন, ওখানে বসবেন, আরও নতুন করে ওখানে হয়েছে, ওপরে আছে, সব রকম। আর যা দেখছেন এই পুরো এনজয় পার্কটাকে পুরো ইউ আকৃতি করে ঘিরে আছে রুম। এই দেখুন, এখান থেকে রুম শুরু হয়েছে, এই দেখুন পুরোটাই রুম শুরু হয়েছে। হ্যাঁ, আমিও রুমে ঢুকবো। তো আমরা এখন খাওয়া দাওয়া তো ভুলে গেছি, এখন দোলনা খেতে ব্যস্ত আর কি, দোলনায় দোল খেতে ব্যস্ত ওরা। আর আমাদের ডাবের জল নিয়ে আসবে এক্ষুনি ভাই। খাওয়ার জায়গাটা বেশ সুন্দর করেছে, একদম দারুণ লাগছে। চেয়ারগুলো একদম সুন্দর করে মোটামুটি এনজয় পার্কের কিন্তু একটা নতুন রূপ দিয়েছে। আর এখানে রিয়েল এনজয় করছি এনজয় পার্কে। ওদিকে শুভজিৎ আর এদিকে সুশান্ত, দুজনে মিললে এখন দোল খাচ্ছে। আমরা এই রুমটায় আছি, এই প্রথম আমি এই দিকের রুমটায় আছি। আমি যতবার এসেছি ততবার ওই দিকের রুমে ছিলাম, ওই দিকের বড় রুমগুলো ছিলাম, কিন্তু এখন সব দিকেই মোটামুটি লোকজন ভর্তি আছে। তো এই রুমটা এদিকে দেখুন, পুরো এনজয় পার্ক জুড়েই কিন্তু রুম ভর্তি। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে। পুরো আজকের দিনের জন্য ওরা পুরো রাজা, দোলনায় শুয়ে আছে, ওদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে। সেই সকালবেলা 5টার সময় বেরিয়েছি, তো 5টা থেকে বেরিয়ে এই 12টা সাড়ে 12টায় এসে পৌঁছে এই যে ডাবের জলটা খেলে অনেকটাই তৃপ্তি লাভ করবে। ওরা পেছনে দেখতেই পাচ্ছেন, দোলনায় শুয়ে ডাবের জল খাচ্ছে। শান্তি। বন্ধুরা, সপ্তাহান্তে অর্থাৎ সপ্তাহের ঠিক শেষে শনিবার এবং রবিবার দুটো দিন যদি নিজের পরিবারের সাথে, নিজের কাছের মানুষের সাথে, নিজের আপনজনের সাথে ভালো জায়গা, সুন্দর অফবিট সমুদ্র সৈকত কাটাতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে কলকাতা থেকে খুব কাছে, মাত্র 3 থেকে 4 ঘন্টার ডিস্টেন্সে মৌসুনী আইল্যান্ডে। আর মৌসুনী আইল্যান্ডের সৌন্দর্য আলাদা করে আপনাদের কি বলবো। সকালবেলা এত হাওয়া দিচ্ছে, আমি তো অপেক্ষা করে আছি কখন বিকেল হবে, কারণ বিকালবেলা থেকে মৌসুনী আইল্যান্ডের পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এবং আমাদের যে ক্যাম্প এনজয় পার্ক, এই হচ্ছে সেই ক্যাম্প। এনজয় পার্কের খাওয়া দাওয়া তো অসাধারণ, আমি যখনই আসি এনজয় পার্কেই ম্যাক্সিমাম টাইম থাকি। আর
এনজয় পার্কের যে বসার জায়গা, যেখান থেকে বসে আপনারা সফট ড্রিঙ্কস খাবেন, বারবিকিউ খাবেন, সেখান থেকে বসে যে ফিলটা আপনারা পাবেন এই সমুদ্রের, তা আলাদাই। আমি এই মুহূর্তে সমুদ্রে নামার জন্য অপেক্ষা করে আছি কখন আমার বন্ধুরা আসবে, সবাইকে নিয়ে সমুদ্রে একটু স্নান করব। তো স্নান টান করে নিয়ে এবার আমরা রেডি হয়ে যাব খাবার টেবিলে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানে সব আছে লোভনীয় খাবার দাবার। হচ্ছে আমাদের 3 জনের জন্য খাবার, 3 রকম মাছ, পাবদা, পমফ্রেট, চিংড়ি, তার সাথে ভাত, ডাল, তরকারি, স্যালাড, পাঁপড়, চাটনি, ডাল, সব কিছু আছে। তো এনজয় পার্কে আসা বারবার দুটো কারণে, এক হচ্ছে এনজয় পার্কের যে ভৌগোলিক পরিবেশ, সেখানে এতটাই সুন্দর হাওয়া দেয় এই ক্যাম্পে, আপনারা যেখানেই থাকুন না কেন সকাল থেকে সেই প্রাণ খোলা হাওয়া পাবেন। আর দ্বিতীয় যেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া, এখানকার খাওয়া দাওয়া বারবারই আমাকে টানে, তাই মৌসুমী আইল্যান্ডে আসলে আমি বরাবরই এনজয় পার্কে আসি। তো এখন ওদের প্যাকেজে কিছু চেঞ্জেস এসেছে, যেমন আগে দেওয়া হতো সকালবেলা মানে এই লাঞ্চের সময় 2টো মাছ, এখন দেওয়া হয় 3টে মাছ। এখন আজকে দেওয়া হয়েছে পাবদা, পমফ্রেট মাছ। দেখুন পমফ্রেট মাছের সাইজটা জাস্ট দেখুন, যথেষ্ট বড়। আর তার সাথে দিয়েছে পাবদা মাছ, এই হচ্ছে পাবদা মাছ, আর তার সাথে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, পমফ্রেট, পাবদা, আর তার সাথে এক রকমের তরকারি। চলুন ভাত ডাল খাওয়ার আগে আমি একটু পমফ্রেট মাছের এই যে ঝোল বা কারি যেটাকে বলে, এটা দিয়ে একটু ভাতটা টেস্ট করে দেখি। পমফ্রেট মাছটা একদমই ফ্রেশ, খুবই ভালো লাগে। কোনো সামুদ্রিক এলাকায় আসলে অথেন্টিক যে মাছের টেস্টটা পাবেন না, একদম এখানে সেরামই লাগে। পমফ্রেট মাছ আমার ভীষণ প্রিয়, সেরা লাগছে। আচ্ছা, পুরো খাবার তো আমরা খাবো, তার আগে একটু একটু করে টেস্ট করে আপনাদের দেখিয়ে দিই, তারপর আমরা আমাদের মতো খাবো। পাবদা মাছের টেস্টটা এবার করি। এই হচ্ছে পাবদা মাছ, এই আমি একটু নিলাম। খাবি না, আগে আমি খেয়ে নিই, তারপর তোকে দিচ্ছি। একটা বিড়াল এসে ডাকছে। তো পাবদা মাছের টেস্টটাও দারুণ, সেরা লাগে সেরা। আর রাত্রে তো আছেই মটন আপনাদের জন্য, কিন্তু দুপুরবেলা এত ভালো খাবার দাবার জাস্ট। আর এই চিংড়ি মাছটা খেতে আমার একটু টাইম লাগবে, তো এটা মোটামুটি ভালোই হয়। এটা ওরা খেয়ে, আমার বন্ধুরা খেয়ে রিভিউ দেবে, এটা একটু ছাড়াতে টাইম লাগে। তার আগে সবাই মিলে খেয়ে নিই। তো মোটামুটি যা খাবার দাবারে যা বুঝলাম যে আগের থেকে আরও ভালো হয়ে গেছে, এনাদের টেস্ট তো বরাবরই ভালো, এখন যেন আরও বেশি ভালো লাগছে। তো এনজয় পার্ক থেকে এখানে ঘিও প্রোভাইড করা হয়েছে, যারা একদম ভাতের সাথে ঘি খেতে পছন্দ করেন তার জন্য পারফেক্ট। আরে সুশান্ত, কেমন লাগলো খাওয়া দাওয়া? দারুণ দারুণ, সেরা, মোটামুটি সেরা সেরা, প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে, দারুণ। আচ্ছা, আর তুমি বলো রাজা, কেমন লাগলো? সেরা লাগলো, মানে এই চিংড়িটা দারুণ দিয়েছে, চিংড়িটা খাও, বড় সাইজের দিয়েছে, একদম সেরা দিয়েছে। এই চিংড়ি মাছটা দিয়েই খাচ্ছি। আচ্ছা, আর পমফ্রেটটা ভালো লেগেছে? ওটাও দারুণ লেগেছে। আচ্ছা তো হ্যাঁ, এবার খাও। সেরা। আমরা খাচ্ছি, এখানে 3টে বিড়াল ছানা এসে গেছে, ওদেরকে মাছের কাঁটা অনেকগুলোই দিয়েছি, আর নেই। কেমন লাগছে ভাই? সেরা লাগছে, সেরা, একদম অসাধারণ লাগছে। মানে এখনো তো বিকাল হয়নি, এখন 3টে 3:30 বাজে, এখনই এরম ওয়েদার, তাহলে মেঘলা মেঘলা সময় তো, আর এনজয় পার্কের এনজয়মেন্ট একদম মানে চরম লাগছে। আর সেরা ভিউটা, দারুণ ভিউ, তো সেরা লাগছে। পড়ন্ত বিকালে এই সূর্যাস্ত দেখতে যেন অসাধারণ লাগছে। সমুদ্রের একদম শেষ প্রান্তে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, সত্যি দেখে কিন্তু অসাধারণ লাগছে, সেরা। সমুদ্রের ধারটা এত ভালো লাগছে, সূর্যাস্ত হচ্ছে এত ভালো লাগছে, নিচে নামতে ইচ্ছে করছে। ওরা আমার বন্ধুরা ওখানে চলে গেছে, সূর্যাস্তটা দেখুন। চলুন আপনাদের একদম ওখানে নিয়ে যায়। সেরা, মৌসুমী আইল্যান্ডে আসলে প্রতিটা মুহূর্ত আপনারা এনজয় করবেন, সেটা কি সকাল হোক, কি বিকাল হোক, কি সন্ধ্যা হোক, কি রাত্রেবেলা হোক।
এখন আমার দুই বন্ধু এখন মন খুলে প্রকৃতির হাওয়া নিচ্ছে এবং ফটো তুলছে, আর ওইদিকে সূর্যাস্ত হচ্ছে। দেখুন, এই হচ্ছে সৌন্দর্য। সপ্তাহ শেষে শনিবার এবং রবিবার যদি এত সুন্দর সমুদ্র সৈকতে আসতে চান এবং তার সাথে অফুরন্ত খাওয়া দাওয়া, মাত্র 1200 টাকা, 1100 টাকা, 1000 টাকা, মানে 1000 টাকা থেকে শুরু হচ্ছে। অনেক কিছু খাওয়া দাওয়া আছে, সকালে 3 রকমের মাছ, রাত্রিবেলা মটন, তার সাথে এত সুন্দর প্রাকৃতিক হাওয়া এবং এত সুন্দর ওয়েদার, আর কি চাই। আর এসি রুমে থাকতে পারবেন। সব মিলিয়ে কলকাতা থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টার ডিস্টেন্সে আপনারা আসতে পারেন এই নির্জন ফাঁকা সমুদ্র সৈকতে। নাম আপনাদের বহু পরিচিত মৌসুনী আইল্যান্ড। যদি আমরা ওই দিকটা দেখাই এবং তার পাশাপাশি যদি এদিকটা দেখাই, দেখুন এখন সন্ধ্যাবেলা 5টা বাজে, অনেক লোকজন এসেছে সমুদ্রের ধারে। তো আমরা এখন প্রায় পরন্ত বিকালে, মানে সন্ধ্যা হয়ে গেছে, মানে সূর্যাস্তর সময়, মানে হ্যাঁ। সূর্যাস্ত অলরেডি হয়ে গেছে। প্রায় 1000টা ফটো তুলেছে এই যে শুভজিৎ। না সেটা না, 1000টা ফটো তুলেছে। তুলে এবার তো এই সূর্যাস্তের পর আমরা জানাবি তো ভাই, একদম চা তো খাবো। এই হাওয়াটা যেটা দিচ্ছে না, দারুণ লাগছে। কি হাওয়া দেখেছিস। এবার যখন বসে আমরা বারবিকিউ নিয়ে বসবো, একদম, সেই একদম। হাওয়াটা তো মানে বারবিকিউ খাবো কম, কোল্ড ড্রিঙ্কস খাবো কম, হাওয়া খাবো বেশি। মৌসুনী আইল্যান্ডে সন্ধ্যা যখন নেমে আসে তখন যেন এটা গোয়ার মতো রূপ নেয়। অর্থাৎ মৌসুনীকে বাংলার গোয়া এই কারণেই আমি বলি, এবং আরও অনেকে বলে। তার একটাই কারণ হলো মৌসুনী আইল্যান্ডে সন্ধ্যাবেলা প্রত্যেকটা ক্যাম্পে যখন আলো জ্বলে ওঠে, তখন সেটা সমুদ্রের ধার থেকে বা যে কোনো ক্যাম্প থেকে আপনারা বাইরের দৃশ্য যেটা দেখবেন না, অসাধারণ। কারণ সমুদ্রের জল আস্তে আস্তে আপনার ক্যাম্পের সামনে চলে আসে। আর এনজয় পার্কের ভৌগোলিক অবস্থানটা এমনই এতটাই সুন্দর যে এনজয় পার্কের সামনে বসলে আপনারা এতই হাওয়া পাবেন আর সমুদ্রের জল আপনাদের গায়ে এসে লাগবে, এতটাই সুন্দর। আর দেখুন চারিদিকে লাইট দিয়ে সাজানোর ফলে এই ক্যাম্পটা একটা খুবই সুন্দর রূপ নিয়েছে। তার সাথে বনফায়ারের জন্য কাঠ জ্বালানো হয়েছে, কারণ কিছুক্ষণ পরেই কিন্তু এই কাঠ জ্বলে নিভে গেলে তারপরে কিন্তু বারবিকিউ হবে আমাদের সকলের জন্য। তার পাশাপাশি আমি পুরো ক্যাম্পটার লাইটিংটা আপনাদের সামনে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখন চলছে অফুরন্ত হাওয়া, এখনও কিন্তু জল দূরে আছে, জল কিন্তু এখনও কাছে আসেনি। এখন ওই সন্ধ্যে 6:30 পৌনে 7টা বাজে, ঠিক আর আধ ঘন্টার মধ্যেই জল কিন্তু একদম কাছে চলে আসবে। এইরকম বসার জায়গায়, এরকম মাচায়, অর্থাৎ জলের ওপরে, মানে জল আপনাদের নিচে খেলা করবে, জলের ওপরে এইরকম এত সুন্দর লাইটিংয়ের মধ্যে আপনারা বসে থাকবেন এবং হাওয়াটা বুঝতেই পারছেন কত জোরে হাওয়া দিচ্ছে। এরকম জায়গায় বসে আপনারা বারবিকিউ খেলেন, সফট ড্রিঙ্কস খেলেন, কোল্ড ড্রিঙ্কস খেলেন, আপনাদের যা মন চায় সেটা করলেন। তার সাথে পরিবারের সাথে, প্রিয়জনের সাথে নাচানাচি করলেন, কারণ ওখানে বক্স 2-3টে বড় বড় বক্স দেওয়া আছে। এই যে আমাদের চলে এসেছে চা, ভেজ পকোড়া, মুড়ি। তো এইটা খাওয়ার পর আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বারবিকিউ খাবো। তো চা, ভেজ পকোড়া, মুড়ি খাওয়ার সাথে সাথেই দেখুন ওইদিকে বারবিকিউ আমাদের জন্য রেডি হচ্ছে। শুধু আমাদের জন্য নয়, ক্যাম্পে আরও অনেক মানুষজনের জন্য যারা অর্ডার দেবেন। এই বারবিকিউ আপনারা 500 বা 1 কিলো অর্ডার দিতে পারেন। সত্যি কিন্তু ভীষণ টেস্ট। আর আমি কোনো সমুদ্রের ধারে আসলে এইটা তো খাবোই, কারণ আমার এই বারবিকিউ খেতে সেরা লাগে। সমুদ্রের ধারে বসে বারবিকিউ খাওয়ার একটা আলাদাই মজা। এই যে আমার হাতে চলে এসেছে বারবিকিউ, তার সাথে আছে স্যালাড আর স্প্রাইট দিয়ে খাচ্ছি, অসাধারণ লাগছে। এইদিকে আমার বন্ধুরা, অসাধারণ অসাধারণ। সমুদ্রে এই হাওয়া, তার সাথে বারবিকিউ, জাস্ট জমে কি। বারবিকিউর যা টেস্ট, মানে জাস্ট সেরা। আর তার পাশে দেখুন 2-3টে বিড়াল এসে গেছে, আপনারা ওদেরকেও দিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবেন। আর সামনে দেখুন সমুদ্রের হাওয়া, আর কি চাই। সমুদ্রের অফুরন্ত হাওয়া খেতে খেতে বারবিকিউর স্বাদ সেই লাগে, চরম চরম। আর এই দেখুন সমুদ্রের গর্জন। এই মুহূর্তে আমরা ক্যাম্পে আছি আর হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল। মানে একটা দারুণ সিচুয়েশন, মানে একটা ভুতুরে সিচুয়েশন সৃষ্টি হয়েছে। দেখুন এত হাওয়া দিচ্ছে, সবাই হইচই করছে, ক্যাম্পে কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে ভুতুরে সিচুয়েশন, মানে অ্যাকচুয়ালি সেরা লাগছে। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, দারুণ হঠাৎ করে। অনেক 4-5টা দেখাও একটু, এই কারেন্ট চলে গেল। ওহো দারুণ লাগে।
সমুদ্রের ধারে বেশ অনেকটা সময় কাটাতে কাটাতে ঘড়িতে বাজলো 10:30। চলে এলো ডিনারের ডাক। ডিনারে ছিল 2-3টে করে রুটি, তার সাথে 4 পিস করে মটন, 1 পিস করে আলু, আর তার সাথে বাঁধাকপির তরকারি। মটনটা অসাধারণ টেস্ট ছিল, অসাধারণ। মানে সত্যি ওই রকম জায়গায়, মানে ওরকম একটা দ্বীপে মটন, 3 রকমের মাছ, সারাটা দিন কিন্তু পুরো জমে গেছিলো। রাতে দিয়েছে রুটি আর মাটন, জাস্ট অসাধারণ লাগছে। আপনারা ভাতও খেতে পারেন, রুটিও খেতে পারেন। আমি রুটি আর মাটন কষা খাচ্ছি, জাস্ট সেরা লাগছে, সেরা। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বেশ অনেকক্ষণ এই ক্যাম্পটা ঘুরে দেখলাম এবং সমুদ্রের ধারে আবার গিয়ে প্রায় 1 ঘন্টার মতো বসে রাত্রিবেলা 12টা 12:30 নাগাদ শুয়ে পড়লাম। তারপর ভোর ভোর উঠে পড়লাম। সবাই মিলে চা খেয়ে একটু ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাব। একদম এই গ্রামের শেষ প্রান্তের দিকে যাব, একদম সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাব, যেখানে অনেক শুটিং হয় বা ওখানে বেশ সুন্দর সুন্দর অনেক কিছু আপনাদের দেখাবো। চলুন গ্রামটা পরিদর্শন করি। হ্যাঁ, তার আগে 1 কাপ চা খেয়ে নিই। অরিজিনাল টাইগার এই যে বসে আছে, রিয়েল ম্যানগ্রোভ, রিয়েল ম্যানগ্রোভ থেকে ম্যানগ্রোভ। আমার সকালের গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে প্রায় 6:30টার মতো। আমরা এখন ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাচ্ছি। এই যে আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে একটু গ্রাম পরিদর্শন করি। তো আমরা সোজা এইখান দিয়ে গিয়ে এই দিকে গেলেই ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাব। এই যে সকালবেলা মুরগির ডাক, তারপরে এই যে এত সুন্দর হাওয়া, গাছপালা। তো আমার নাম হচ্ছে রাখাল অরূপ, এই হচ্ছে আমার গ্রামের জীবন। আমাকে আপনারা যেটা দেখেন সেটা আমার বাহ্যিক জীবন, কিন্তু আমার আসল জীবন হচ্ছে এই গ্রাম বাংলায় আমার একটা ছাগল আছে। সেই ছাগলটাকে নিয়ে আমি এরকম মেঘলা ওয়েদারে মাঠের মধ্যে সারাদিন কাটিয়ে দিই। আজ ওয়েদারটা ভালো, তো ছবিগুলো ভালো আসবে। তো আমরা এখন সকাল সকাল ম্যানগ্রোভ অরণ্যে চলে এসেছি। এটা কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা। দেখুন ওইদিকে অনেক ট্রলার আছে, ওইদিকে একটা চায়ের দোকান আছে, আপাতত বন্ধ যেহেতু সকালের দিকে তো। আর ওয়েদারটা দেখুন, জাস্ট মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে। দেখুন আমার বন্ধুরা এখন ফটো তুলতে ব্যস্ত, একই জায়গায় একটা গাছের মধ্যে 100টা ফটো তুলছে, কোনো মানে হয়? বলছি সমুদ্রের ধারে চল, ওখানে ঘন সবুজ একটা ঘাস আছে, সেখানে আরো ভালো ভালো ফটো উঠবে। বলছি ওদিকে ট্রলার আছে, ওদিকে চল, একই জায়গায় দাঁড়িয়ে 100টা ফটো। যাই হোক, তুলে নিই, আনন্দ করে নিই। কারণ এই সামুদ্রিক হাওয়া আজকেই লাস্ট, কারণ আজকে আমরা দুপুরবেলা বেরিয়ে যাব। মানে সত্যি কথা বলতে কি সুন্দর মুহূর্ত, যেন কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা এই মনে হচ্ছে কালকে 12টার সময় আসলাম, আজকে রবিবার হয়ে গেল। মানে উইকেন্ডটা সত্যি ভালো কাটলো, কিন্তু বড্ড তাড়াতাড়ি কেটে গেল। জায়গাটা জাস্ট দেখুন বন্ধুরা, এতটাই সুন্দর লাগছে। আর মেঘলা মেঘলা ওয়েদার, পুরো আকাশটা মেঘে ঘিরে আছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি হবে। দূরে জেলেরা মাছ ধরছে, আর তার পাশে আমরা এরকম ভিডিওগ্রাফি করছি। দেখুন একেবারে ছোট ছোট গাছের পাশ, মানে ঘাসের মতো গাছের পাশ দিয়ে আমরা ক্যামেরা নিয়ে গিয়ে এত সুন্দর মানে প্রকৃতির মধ্যে নিজেকে যেন সেই মিলিয়ে দিচ্ছি। সত্যি সেরা লাগছে। আর এই হচ্ছে আমাদের বন্ধু, পুরো ক্যাম্প থেকে এই অবধি এসেছে আমাদের সাথে। আমি এতবার মৌসুমীতে এসেছি, কিন্তু এই জায়গাটায় সত্যি কখনোই আসা হয়নি, মানে এতটা ধারে। আর যেহেতু ঘাস হয়ে আছে না, এত ভালো লাগছে। দূরে নৌকাটার কাছেও যাব, সমুদ্রের কাছেও যাবো, কিন্তু সত্যি সেরা লাগে। সত্যি চারিদিকে এত ঘাস হয়ে আছে, মানে ফটো তোলার জন্য একেবারে আদর্শ বলতে পারেন এই জায়গাটা। দেখুন সকাল সকাল অনেক জেলেরা তারা জাল ফেলেছে মাছ তুলবে বলে, দারুণ লাগছে কিন্তু সত্যি। আর আকাশটা দেখুন, কিছুই ওঠেনি। আচ্ছা, এবার আমাদের যাওয়ার সময় এসে গেল। আর যাওয়ার সময় ব্রেকফাস্টে দিয়েছে 5টা লুচি, আলুর তরকারি, একটা ডিম, একটা মিষ্টি। এরকম ওয়েদারে আমরা 3 জন এবার খেয়ে দিয়ে বিদায় জানাবো মৌসুমী আইল্যান্ডকে। তো আপনাদের তো এতক্ষণ ধরে রুম দেখালেন, চলুন এবার আপনাদেরকে টেন্ট দেখাই। উপরটা উঠি, ওপরটাও দারুণ। উপরে উঠে আপনারা খাওয়া দাওয়া করলেন। টেন্ট এখন 1000 টাকা হয়ে গেছে, কারণ বর্তমান বাজার দরের যা অবস্থা, তাতে আর ওই সেই 800-900 টাকায় টেন্ট, ওটা মোটামুটি আপনারা আর হয়তো পাবেন না। এখন 1000 টাকা হয়ে গেছে। এই হচ্ছে টেন্ট। আপাতত 2টো টেন্ট এখানে পাতা আছে, বাট চাইলে আপনারা আরও এখানে 3-4টে টেন্ট ওরা পেতে দেবে। নিচেও টেন্ট পেতে দেওয়ার ব্যবস্থা আছে। চলুন একটা টেন্ট আপনাদের দেখ। তো এই এনজয় পার্কের সবথেকে সেরা জায়গা হচ্ছে এই ওপরটা। দেখুন কেন সেরা। প্রথমত এত সুন্দর ভিউ, এত সুন্দর হাওয়া আপনারা পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই টেন্ট।
এই টেন্ট মাত্র 1000 টাকায়। 1000 টাকায় আপনারা সকালবেলা 3 বেলা মাছ, 3 রকম মাছ এবং রাত্রেবেলা মটন পাবেন। আর এই হচ্ছে টেন্টের ভিতরে আমি প্রবেশ করলাম। টেন্টের ভিতরে আরামসে 2 জন থাকতে পারেন, কাপেল থাকতে পারেন। এই হচ্ছে চার্জিং পয়েন্ট, পাখা, এদিকে আসো দেখতে পাবেন। এই হচ্ছে পাখা, আর স্নান করার জন্য যাবতীয় জিনিস দেওয়া আছে এখানে, ফ্রেশ হওয়ার জন্য যাবতীয় জিনিস দেওয়া আছে, জলের বোতল দেওয়া আছে। এখানে বসে আপনারা এত সুন্দর সমুদ্র ফিল করবেন। আমি ক্যামেরা পার্সন শুভজিৎ মণ্ডলকে বলবো ক্যামেরাটাকে সমুদ্র দিয়ে ঘোরাতে আমার দিক থেকে। ওপর দিয়ে দেখা, ওপর দিয়ে এই লেভেলের আপনারা ফিলটা পাবেন। তো এইভাবে আপনারা সমুদ্র দেখতে দেখতে সারাদিন এখানে কাটাতে পারেন। এই টেন্টের ভাড়া 1000 টাকা, নন এসি রুমের ভাড়া 1200 টাকা পার হেড, আর এসি রুমের ভাড়া 1400 টাকা পার হেড। আমরা এবারে আছি ওই দিকের রুমে, যেখানে 4 থেকে 5 জন থাকতে পারবেন। এই হচ্ছে ওনাদের খাওয়ার জায়গা, আর এই হচ্ছে বড় রুমগুলো। এই রুমগুলো কিন্তু কাপেল রুম, একসাথে 2 জন থাকতে পারবেন বা 3 জন থাকলেও থাকতে পারেন, 3টে বন্ধু হলে। বাট এই 3টে রুম হচ্ছে কাপেল রুম, আর এইগুলো হচ্ছে বড় রুম, একসাথে 10-12 জন থাকার রুম। এই একটা রুম, এই একটা রুম, দেখুন দেখাই আপনাদের রুম। এই ভিউ, সামনে সমুদ্র, এই খাওয়ার জায়গা। এই রুমে প্রবেশ করছি, দেখুন কত বড় সাইজের রুমটা দেখুন। একসাথে 10 থেকে 12 জন আরামসে আপনারা থাকতে পারবেন। বড় এসি দেওয়া আছে, এখানে খাওয়া দাওয়া করলেন, মজা করলেন। এখন স্নান করার জন্য সমস্ত রকমের এখানে জিনিসপত্র দেওয়া আছে। আর বাথরুমটা দেখাই, এই হচ্ছে বাথরুম, যথেষ্ট পরিষ্কার, সুন্দর, বেশ বড়, পরিষ্কার। আর এই বড় সাইজের রুম, এই রুম থেকে বেরিয়েই আপনারা এত সুন্দর ভিউ পাবেন। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। তোমার নাম বলে দাও। মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক, আমার নাম দীপক কুইতি। আচ্ছা, তোমার এখানে তো বহুবার এসেছি, 2 দিন কাটালাম, খুব ভালো লাগলো, খাওয়া দাওয়া অনেক ভালো হয়ে গেছে। তো এখন খাবার মধ্যে একটু চেঞ্জেস এনেছে, সকালবেলা 3টে মাছ দিচ্ছ না? হ্যাঁ, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল, লাঞ্চে থাকছে 3 রকম মাছ, পমফ্রেট, পাবদা এবং গোলদা, 3 রকম মাছ থাকছে, ডাল সবজি, আমের চাট, স্লাট, পাপড়, এটা তো মাস্ট বি থাকছে। এবং বিকেলে থাকছে একটা স্ন্যাক্স, মুড়ি, ভেজ পকোড়া এবং চা বিস্কিট। আচ্ছা, জাস্ট রাতে ডিনারে থাকছে ভাত, ডাল, সবজি এবং মাটন, চিকেন 2 রকম অপশন থাকছে, যে কোনো একটা নিতে হবে, হয় মাটন না হয় চিকেন। পরের দিন ব্রেকফাস্ট, লুচি, আলু তরকারি, ডিম সিদ্ধ এবং মিষ্টি, চা বিস্কিট। আর এখন কিরম রেট আছে? রেটটা আমাদের টেন্ট 1000 টাকা, নন এসি রুম 1200, এসি হলে 1400। টেন্ট 1000 টাকা, নন এসি রুম 1200, এসি হচ্ছে 1400। হ্যাঁ, এবার যদি বড় রুম যদি কেউ নেয়, একসঙ্গে 4-5 জন থাকে, সেখানে 100 টাকা ডিসকাউন্ট হতে পারে। আচ্ছা, মানে বড় রুম। বড় আর room মোটামুটি এখন কটা রুম আছে আমাদের? রুম এসি 10টা হবে, আর নন এসি হবে 3-4খানা, নন এসি হবে। এবার সবই নন এসি হিসেবে কোনো কোনো সময়ও দেওয়া হয়, দেওয়া হয়, কিন্তু মানে এসি 10টা এসি রুম আছে। তো ভালো হলো। হ্যাঁ, তোমার নাম্বারটা একটু দর্শকদের বলো। হ্যাঁ, নমস্কার, মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক, আমার নাম্বার হচ্ছে 9932146588। আপনারা সবাই আসবেন মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক। আমি দীপক কুলি, নমস্কার, টাটা। তো আমরা এখন আছি বাগডাঙ্গা ঘাটে। বাগডাঙ্গা ঘাট দিয়ে বাড়ি যাব। এখানে টিকিট হচ্ছে 5 টাকা করে, ওখানে যেমন টিকিট 10 টাকা, পাতিমনিয়া এখানে 5 টাকা। এখানে জাস্ট 2-3 মিনিটের মধ্যে আমরা পার হয়ে যাবো। যদি ওখান থেকে ম্যাজিক গাড়ি, যার ভাড়া 40 টাকা, ওতে করে আমরা চলে যাব স্টেশন, নামখানা স্টেশন। তো আমরা 40 টাকার বিনিময়ে বাগডাঙ্গা ঘাট থেকে একটি ম্যাজিক গাড়ি করে এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পার করে সোজা চলে যাচ্ছি ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। ক্যানিং স্টেশনে ট্রেন ছিল একদম 3টের সময়। একদম আমরা ফাঁকা ট্রেনে বসে আরামসে 3 বন্ধু 3 দিকে বসলাম। আমি তো আবার বেশ কিছুক্ষণ ঘুমিয়েও নিলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা, গুড।